সো গাইস আবারও চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। হ্যাঁ, আর আজকে আমরা চলে যাচ্ছি সবাই মিলে কুম্ভ মেলায়। আর আমরা আছি এখানে 45 জন। আর আমার গন্তব্য হচ্ছে কুচবিহার থেকে। তো এখান থেকে আমাদের বাস চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আর এটা হলো ইউপির বাস। এখান থেকে আমরা চলে যাচ্ছি কুম্ভ মেলায়। হ্যাঁ, তো আমরা বাসে উঠে নিয়ে চলো। তো আমরা বাসে বসে পড়লাম, দেখতে পাচ্ছি সবাই মিলে এখন। তো আমাদের বাস পৌঁছে গেল কিষানগঞ্জ পার হয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ পরের দিন সকালবেলা কী করছো। তো আমরা একটা ধাবায় এখানে নেমে বললাম, নেমে এখানে রান্নাবাড়ি করেছে, খাওয়া দাওয়া হচ্ছে এখানে। তো আমাদের বাস এখানে ছেড়ে দিল, আর এখন আমরা রওনা দিচ্ছি পাটনার দিকে। তো গাইস আমরা এখন পৌঁছে গেলাম প্রয়াগরাজ, আর এখন বাজে ভোর 4টে। এখান থেকে আমাদের অটো নিয়ে যেতে হবে ঘাট অবধি। তো আমরা ফাইনালি ঘাটের সামনে পৌঁছে গেলাম। ঘাটের আমাদের 4 কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে। তো এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে ঘাটে। তো আমরা ঘাটে পৌঁছে গেলাম, দেখতে পাচ্ছ। আর এখান থেকে ভিড় শুরু হয়ে গেল, আর সামনে তো আরও ভিড় হবে গাইস। আর দেখতে পাচ্ছ এখান থেকে এক এক করে সাধুরা আসছে। তো দেখতে পাচ্ছ সাধুগুলো আসছে। এখন চলো দেখা যাক কতগুলো সাধু। তো আমরা কিন্তু ঘাটে চলে এসেছি, আর এখান থেকে আমাদের স্নান করাও শেষ। তো স্নান করাটা আমরা কি আর দেখাবো। তো চলো দেখা যাক ঘাটের সামনে। তো এখান থেকে কিন্তু ঘাট কিন্তু এখান থেকে বন্ধ, এটার বাইরে আর যেতে পারবে না, আর বোটও বন্ধ করা আছে। তো এখান থেকে আমরা স্নান করে নিলাম। তো এখন চলো দেখা যাক পুষ্পবৃষ্টি হবে হেলিকপ্টার দিয়ে। তো আমরা এখন চলে আসলাম ইস্কনে। এখান থেকে প্রসাদ পাবো। এখানে কিন্তু 1 লাখেরও বেশি প্রসাদের ব্যবস্থা আছে। এখানে কিন্তু সবাই প্রসাদ পাচ্ছে। তো আমরা এখানে গিয়ে প্রসাদ খেয়েছি। আর দেখতে পাচ্ছি এখানে হনুমানজি, রাম, লক্ষ্মণ, সীতা সব আছে। আর এখানে মন্দিরে যত ডিটেলস দেওয়া আছে। তো আমরা এখন প্রসাদ খেয়ে বেরিয়ে পড়লাম। আমাদের এখন চলে যাচ্ছি বাসের দিকে, আর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো কাশী বিশ্বনাথ। তো মিনি ব্লগটি অবধি রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।